টেন্স আমরা জানি যে টেন্স কি, টেন্সটা হচ্ছে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়, বা আমরা জানি ক্রিয়ার কাজ যখন সংগঠিত হয় বা ক্রিয়াটা যখন সংগঠিত হয় সেই সময়টাকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে ভাইয়া টেন্স বা ক্রিয়ার কাল। তাহলে আমরা খেয়াল করব যে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে আমরা কি বলি, টেন্স, বা যে সময়টাতেই আমরা কাজ করি সেই কাজটাকে, কাজের সময়টাকে আমরা কি বলি, কাজের সময়টাকে আমরা বলি হচ্ছে ভাইয়া টেন্স। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওকে, এবার আমরা খেয়াল করব আমাদের টেন্স হচ্ছে বেসিক্যালি তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমরা যদি লক্ষ্য করি আমাদের টেন্স হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এবং এই প্রত্যেকটা টেন্স আবার চার প্রকার করে। প্রেজেন্ট টেন্স চার প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা মোটামুটি এগুলো জানি, এগুলো আমাদের অতটা বলা লাগবে না, এগুলো আমরা স্কুল কলেজে অনেক পড়েছি। প্রথমে আমরা শিখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খেয়াল করবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভাই কোনটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সেটা যেই কাজটা বর্তমানে চলছে বা বর্তমানে হয় বা বর্তমান কালে ঘটে। কথা শুনেছে, যেই কাজটা বর্তমান কালে হয় তাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাদের এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্টটা হচ্ছে এটার স্ট্রাকচার। যেমন আই রিড দ্য বুকস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি রিসাইটস দ্য হোলি কোরআন, সে হোলি কোরআন পড়ে, এইটাকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যেই কাজটা বর্তমানে ঘটে, বা আমি যদি আরো স্পেসিফিক করে বলি, বা যেই কাজটার মধ্যে বা যেই সেন্টেন্সটার মধ্যে আমাদের স্পেসিফিক করে বলা হয় না যে আসলে কোন সময় ঘটেছে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, কখন খাই বলে নাই। হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে, কখন খেলে বলে নাই। তাহলে যখন স্পেসিফিক কোনো সময়কে উল্লেখ করা না থাকে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা খেয়াল রাখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অভ্যাসগত কাজ এবং চিরন্তন সত্য, এই দুইটা জিনিস সব সময় আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অভ্যাসগত কাজ এবং চিরন্তন সত্য, এই দুইটা জিনিস আমাদের সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন কথা হলো ভাইয়া অভ্যাসগত কাজটা বুঝবো কি করে? ভাইয়া অভ্যাসগত কাজটা বোঝার জন্য আমাদের কিছু ইন্ডিকেটর রয়েছে, যেমন অলওয়েজ, regularly, usually, often। এই যে এই ইন্ডিকেটর গুলো আমরা দেখলে, এই ইন্ডিকেটর গুলো যখন আমরা পাবো আমরা বুঝে ফেলবো সেগুলো হচ্ছে ভাইয়া আমাদের অভ্যাসগত কাজ। যেমন অলওয়েজ, রেগুলারলি, ইউজুয়ালি, ওকেশনালি বা অফেন, এই জিনিসগুলো থাকলে আমরা বুঝে ফেলবো সেটা কি অভ্যাসগত কাজ। আর অভ্যাসগত কাজ হইলেই সেটাকে আমরা কোন টেন্সে ফালাবো? সেটাকে আমরা ফালাবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বা আমরা ধরেই নিব সেটা হচ্ছে কোন টেন্স ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার চিরন্তন সত্য হলে, যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, সূর্য পশ্চিম দিকে ওঠে, এই যে কথাগুলো যেগুলো চিরন্তন সত্য, এইগুলো আমাদের সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা তিনটা জিনিস মনে রাখবো, যেই টেন্স কোনো সময়কে নির্দেশ করে না, কোন সময়কে নির্দেশ করে না, সেটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে সোজা কথা, স্পেসিফিক করে কোনো সময়কে বোঝায় না, এটাকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আরো দুইটা জিনিস হয়, একটা হচ্ছে অভ্যাসগত কাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং চিরন্তন সত্য হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর আমরা খেয়াল রাখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে যেই কাজটা বর্তমানে চলছে, এটা আমরা জানি যে বর্তমানে চলছে বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু ইন্ডিকেটর রয়েছে, আমরা ইন্ডিকেটরগুলো একটু মনে রাখবো। যেমন নাও, right now, at this time, at this moment, তারপর হচ্ছে ডে বাই ডে। এইগুলা যদি আমাদের সেন্টেন্সে থাকে আমরা চোখ বুঝে বুঝে যাব সেগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা খেয়াল রাখবো কি কি? নাও, রাইট নাও, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, ডে বাই ডে। এরা যখনই আমাদের সেন্টেন্সে থাকবে আমরা বুঝে যাব সেটা হচ্ছে কোন টেন্স ভাইয়া? সেটা হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে। আচ্ছা, ও ভুলে বলছি ভাইয়া। আচ্ছা তাহলে খেয়াল করবা, আচ্ছা সূর্য পূর্ব দিকে ওঠে, স্লিপ অফ টাং, ঠিক আছে, ভুলে বলছিলাম মনে হয়। তাহলে খেয়াল করবো এইগুলো যদি আমাদের সেন্টেন্সে থাকে তাহলে আমরা ধরে নিব সেগুলো হচ্ছে কোন টেন্স ভাইয়া? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর আমরা দেখবো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কোনটা ভাইয়া? প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে যেই কাজটা এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বর্তমান। আমরা খেয়াল রাখবো কাজটা শেষ হয়েছে কিন্তু ফলাফল বর্তমান,
এইটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর আমাদের প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস বিচি প্লাস অবজেক্ট। আমরা খেয়াল রাখবো সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস বিচি প্লাস অবজেক্ট, এটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভাই কিছু ইন্ডিকেটর রয়েছে, সেই ইন্ডিকেটর গুলো আমরা মনে রাখবো। ইন্ডিকেটর গুলো হচ্ছে just now, already, তারপর হচ্ছে recently, yet, ever। এবারটা সবসময় থাকে না yet, তাহলে এই যে just now, already, yet শুধু জাস্টও থাকে অনেক সময়। এরা যেই সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সকে আমরা চোখ বুঝে ধরে নেব, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আই হ্যাভ অলরেডি, যে অলরেডি আছে তার মানে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা ভাইয়া? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেই কাজটা শুরু হয়েছে অতীতে, আমরা খেয়াল রাখবো শুরু হয়েছে অতীতে কিন্তু এখনো থাকবে নাই, এখনো চলছে। আমরা খেয়াল রাখবো যে কাজটা অতীতে শুরু হয়ে এখনো চলছে, তাহলে শুরু হয়েছে কখন? অতীতে, চলছে কখন? এখন। সেটাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন তুমি খেয়াল করো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 10 AM, বৃষ্টি হচ্ছে, কখন থেকে বৃষ্টি হচ্ছে? সেই 10টা বাজে থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে এখন কি থেমে গেছে? না, এখনো চলছে। ওই যে অতীতে শুরু হয়েছে এখনো চলছে, এটাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার হি হ্যাজ বিন লিভিং ঢাকা ফর 10 years, সে ঢাকা বসবাস করছে কয় বছর ধরে? 10 বছর। তার মানে তার বসবাস করাটা শুরু হয়েছিল কবে? 10 বছর আগে। এখন কি শেষ? না, এখনো চলছে। এই যে 10 বছর আগে অতীতে শুরু হয়ে এখনো চলছে, এটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের আরো দুইটা জিনিসের ব্যবহার আছে, যেই দুইটা জিনিসের ব্যবহার আমাদের একটু পাঠতে হবে, সেটা হচ্ছে সিন্স এবং ফর। এই দুইটাকে আমরা কখন বসাবো? কখন আমরা সিন্স বসাবো, কখন আমরা ফর বসাবো? আমরা মনে রাখবো সিন্সটা বসে নাউনের পূর্বে, আমরা খেয়াল রাখবো সিন্সটা বসে নাউনের পূর্বে, ফরটা বসে সংখ্যা প্লাস নাউনের পূর্বে। আমরা দুইটা জিনিসই মনে রাখবো, আমাদের সিন্সটা বসে ভাইয়া নাউনের পূর্বে, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে। আমাদের সিন্সটা বসে ভাইয়া নাউনের পূর্বে আর ফরটা বসে সংখ্যা প্লাস নাউনের পূর্বে। দুইটা জিনিসই আমরা ভালো করে মনে রাখবো, সিন্সটা বসে নাউনের পূর্বে, ফরটা বসে সংখ্যা প্লাস নাউনের পূর্বে। দুইটা জিনিস ভালো করে মনে রাখবো। যেমন আমি বললাম আচ্ছা, আরেকটা বলেছি, খেয়াল করো দুইটা সেন্টেন্স একটু খেয়াল করো। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, বৃষ্টি হচ্ছে কখন থেকে? সকালবেলা থেকে। একটু খেয়াল করো এই যে আমাদের মর্নিং, এই মর্নিংটা কি একটা নাউন না ভাইয়া? মর্নিংটা কি একটা নাউন? আর শুধু নাউন থাকলে তার পূর্বে আমাদের কি বসবে? তার পূর্বে আমাদের বসবে হচ্ছে সিন্স। ভালো করে মনে রাখবা, শুধু নাউন থাকলে তার পূর্বে আমাদের বসবে হচ্ছে সিন্স। আচ্ছা খেয়াল করবো, শুধু নাউন থাকলে তার পূর্বে আমাদের কি বসবে? তাদের আমাদের বসবে হচ্ছে সিন্স। আবার খেয়াল রাখবা এইখানে আছে টু, টুটা হচ্ছে কি ভাইয়া? সংখ্যা, আওয়াজটা হচ্ছে কি? নাউন। তাহলে এই যে আমাদের সংখ্যা প্লাস নাউন থাকলে সেই ক্ষেত্রে তার পূর্বে আমরা কি বসাবো? আমরা বসাবো হচ্ছে ফর। পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সটা আমাদের কখন হয়? যে কাজটা হচ্ছে অতীতকালে বুঝাইছে, নরমাল জিনিস অতীতকালে হইলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। স্ট্রাকচারটা কি ভাই? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট। আমাদের কিছু ইন্ডিকেটর রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সের, যেমন yesterday, ago, once, তারপর হচ্ছে before, long time, তারপর হচ্ছে long since। এই জিনিসগুলা যদি আমাদের থাকে আমরা খেয়াল রাখবো
এই জিনিসগুলো আমাদের থাকলে সেই ক্ষেত্রে আমাদের সব সময় পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এই ইন্ডিকেটরগুলো যদি আমাদের থাকে, আচ্ছা স্ক্রিনটা চেঞ্জ করলে ভালো হতো। আচ্ছা সমস্যা নেই ভাইয়া, চেঞ্জ করে দিচ্ছি, পরে আমরা অন্য স্ক্রিনে লিখবো, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা খেয়াল রাখবো এই ইন্ডিকেটরগুলো আমাদের থাকলে আমাদের সব সময় বসবে হচ্ছে ভাইয়া পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা ভাইয়া? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো কাজ অতীতে শুরু হয়েছে, কিছুক্ষণ চলেছে, তারপর বন্ধ হয়ে গেছে। অতীতে শুরু হয়ে কিছুক্ষণ কি ছিল? চলমান ছিল। এই ক্ষেত্রে আমরা বসাবো পাস্ট কন্টিনিউয়াস। যেমন হি ওয়াজ প্লেইং ক্রিকেট, সে কিছুক্ষণ ক্রিকেট খেলেছিল। অতীতে শুরু হয়েছিল, অতীতেই খেলেছে, আবার অতীতেই শেষ। তাহলে স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমরা খেয়াল রাখবো অতীতে শুরু হয়েছিল, অতীতেই চলেছে, অতীতেই শেষ। ওই ক্ষেত্রে আমরা বসাবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর আমরা খেয়াল রাখবো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কি ভাইয়া? পাস্ট পারফেক্ট টেন্স বেসিক্যালি আমরা একটা ক্ষেত্রে ব্যবহার করি, সেটা হচ্ছে দুইটা কাজই যদি অতীতকালে হয়। আমরা মনে রাখবো দুইটা কাজই যদি ভাইয়া অতীতকালে হয়, তার মধ্যে যেই কাজটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট হবে। এখানে লেখা আছে, মনে রাখবা, দুইটা কাজই অতীতকালে হয়েছে, তার মধ্যে যেই কাজটি আগে হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেই কাজটা পরে হয়েছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা খেয়াল করব দুইটা কাজই অতীতকালে হয়েছে, তার মধ্যে যেই কাজটা আগে হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট, যেই কাজটা পরে হয়েছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। যেটা আগে হয়েছে পাস্ট পারফেক্ট, যেটা পরে হয়েছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা যেমন আমরা খেয়াল করব I had reached in the station before the rain start, বলেছে বৃষ্টি আসার আগেই আমি স্টেশনে পৌঁছাইছি। তাহলে আগে বৃষ্টি আসছে না আগে পৌঁছাইছি? আগে পৌঁছাইছি, তারপরে কি আসছে? বৃষ্টি আসছে। তার মানে যেই কাজটা আগে হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর পরে বৃষ্টি আসছে সেটা পাস্ট ইনডিফিনিট। তারপর আমরা দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, আগে রোগী মারা গেছে, তারপরে ডক্টর আসছে। তাহলে যেহেতু আগে হয়েছে মারা যাওয়া, এই জন্য এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে আমাদের দুইটা কাজই অতীতকালে হলে তার মধ্যে যে কাজটা আগে হয় সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হয় সেটা হবে আমাদের পাস্ট ইনডিফিনিট। তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে যেই কাজটা অতীতে শুরু হয়ে কিছুক্ষণ চলেছিল। এখন কথা বলবে অতীতে শুরু হয়ে কিছুক্ষণ চলেছিল, সেটা তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সও হয়। তাহলে আমি বুঝবো কি করে যে কোনটা পাস্ট কন্টিনিউয়াস আর কোনটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস? আচ্ছা খেয়াল রাখবা মনে রাখবা অতীতে শুরু হয়ে চলমান ছিল, অতীতে শুরু হয়ে চলমান ছিল, এইটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস হয়। আবার অতীতে শুরু হয়ে কিছুক্ষণ চলেছিল, এইটা আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তাহলে অতীতে শুরু হয়ে চলেছিল সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়, অতীতে শুরু হয়ে কিছুক্ষণ চলমান ছিল সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হয়। তাহলে আমি বুঝবো কি করে যে কোনটা পাস্ট কন্টিনিউয়াস কোনটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস? পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে কতক্ষণ চলেছিল জানা না থাকলে। অতীতে শুরু হয়ে কিছুক্ষণ চলেছিল, কতক্ষণ চলেছিল তা জানা না থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস। আর কতক্ষণ চলেছিল তা জানা থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে অতীতে শুরু হয়ে কতক্ষণ চলেছিল যদি না জানি তাহলে পাস্ট কন্টিনিউয়াস, কতক্ষণ চলেছিল যদি জানি তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন দে ওয়ার প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলেছিল। কতক্ষণ খেলেছিল জানি না, কিন্তু খেলেছিল। অতীতে শুরু হয়ে চলমান ছিল, কতক্ষণ চলমান ছিল জানি না।
তাহলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস। আবার আমি বললাম they had been playing cricket for 2 hours, তারা ক্রিকেট খেলেছিল 2 ঘন্টা ধরে খেলেছিল। তাহলে খেয়াল করো এইখানে আমরা জানি কতক্ষণ খেলেছিল, 2 ঘন্টা খেলেছিল। তাহলে অতীতে শুরু হয়ে চলমান ছিল, কতক্ষণ চলমান ছিল এটা যদি না জানি তাহলে পাস্ট কন্টিনিউয়াস, কতক্ষণ চলেছিল এটা যদি জানি তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট একেবারেই সিম্পল ব্যাপার, যে কোনো কাজ ভবিষ্যতে সংঘটিত হবে এমনটাকে আমরা বলি ফিউচার ইনডিফিনিট। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি1 প্লাস অবজেক্ট। আচ্ছা, যেমন করিম উইল সিং এ সং, আই শ্যাল ভিজিট এ প্লেস, যে করিম গান গাইবে, এখনো গায় নাই, সামনে গাইবে। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যেই কাজটা ভবিষ্যতে শুরু হয়ে কিছুক্ষণ চলতে থাকবে। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন উই শ্যাল বি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, আমরা এই মাঠে কাজ করতে থাকবো। তাহলে আমাদের কাজটা কি থাকবে? চলমান থাকবে। তাহলে ভবিষ্যতে শুরু হয়ে চলমান থাকবে। আচ্ছা, খেয়াল করবো ভবিষ্যতে শুরু হয়ে কিছুক্ষণ চলমান থাকবে, এই ক্ষেত্রে আমাদের বসবে হচ্ছে ভাইয়া ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তারপর দেখো ফিউচার পারফেক্ট টেন্স, খেয়াল রাখবা ফিউচার পারফেক্ট হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করা বোঝাতে, এটা ভালো করে মনে রাখবা। নির্দিষ্ট সময়ের মধ্যে, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করা বোঝাতে আমাদের বসে হচ্ছে ফিউচার পারফেক্ট। যেমন আমি যদি বলি, ধরো আমি একটা ফিউচারের সময় ধরলাম যে আমি আগামী কালকের আগে এই কাজটা শেষ করব, তাহলে আমি কি একটা সময় ধরেছি না? সময়টা কি? আগামীকাল। সময় ধরে বলেছি যে সেই সময়ের আগে কাজটা করব, এই ক্ষেত্রে আমাদের হয় ফিউচার পারফেক্ট। তুমি যদি আগে একটা সময় ধরে তারপর বলো তার আগে কাজটা করবা, সেই ক্ষেত্রে আমাদের সব সময় হবে ফিউচার পারফেক্ট। যেমন আমি যদি বলি আগামী ফেব্রুয়ারি মাসের আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব, তাহলে এই যে একটা সময় ধরেছো ফেব্রুয়ারি মাস, তারপর বলেছো যে তার আগে কাজটি করবা, এই ক্ষেত্রে হবে আমাদের ফিউচার পারফেক্টনেস। তাহলে আমরা খেয়াল রাখবো ভবিষ্যতে একটা সময় ধরে তার আগে কাজ করা বুঝাতে আমাদের কোন টেন্স হবে ভাইয়া? আমাদের হবে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। যেমন I shall have finished the work by বা before 5 PM, বলেছে আমি কাজটা শেষ করব বিকাল 5টার আগে। তাহলে একটা সময় ধরেছি কি? বিকাল 5টা, সময় ধরে বলেছে তার আগে কাজটা করবে। এই যে একটা সময় ধরে তার আগে কাজ করা, এই ক্ষেত্রে আমাদের বসে ফিউচার পারফেক্ট টেন্স। আমরা খেয়াল রাখবো এই ক্ষেত্রে আমাদের কি বসে ভাইয়া? ফিউচার পারফেক্ট টেন্স। তারপরে they will have reached home by evening, তারা বাসায় ফেরত আসবে বিকেলের আগে বা ইভিনিং এর আগে। তাহলে এই যে একটা সময় ধরেছে তার আগে আমাদের বসবে হচ্ছে ভাইয়া ফিউচার পারফেক্ট। তাহলে আমরা খেয়াল রাখবো আমাদের ফিউচার পারফেক্টটা যেহেতু সব সময় একটা সময় ধরে তার আগে কাজ করা বোঝায়, এই জন্য বেসিক্যালি তার সাথে থাকে বাই, তার সাথে থাকে হচ্ছে বিফোর, তার সাথে থাকে হচ্ছে বাই দা টাইম। খেয়াল রাখবো এই জিনিসগুলো আমাদের থাকে ফিউচার পারফেক্ট টেন্সে, বাই দা টাইম অথবা বিফোর থাকে, যে আমি কাজটা করব 5টার আগে, আমি কাজটা করব সোমবারের আগে, আমি কাজটা করব আগামী বছরের আগে। আচ্ছা, ক্লাসে এসে বললাম ওয়েলকাম মুস্তাকিম, আমাদের ভাই ব্রাদার্স। গত বছর আমাদের এখানে ছিল, এবছর এখন ঢাকা ভার্সিটির গর্বিত স্টুডেন্ট। বেস্ট অফ লাক ব্রাদার, তোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আচ্ছা, তারপর আমরা দেখবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে যেই কাজটা ভবিষ্যতে শুরু হয়ে ভবিষ্যতেই চলবে, আবার ভবিষ্যতেই শেষ হয়ে যাবে। ভবিষ্যতে শুরু হবে, কিছুক্ষণ চলতে থাকবে, আবার ভবিষ্যতে শেষ হয়ে যাবে। যেমন ইউ উইল হ্যাভ বিন রিডিং বিফোর দে কাম, যে তুমি পড়তে থাকবে তারা আসার আগে। তার মানে সে পড়তে থাকবে, তার কাজটা শুরু হবে কখন? ভবিষ্যতে, চলতে থাকবে, আবার ভবিষ্যতে শেষ হয়ে যাবে। উই উইল হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স, আমরা হাঁটতে থাকবো কয় ঘন্টা ধরে? 2 ঘন্টা ধরে। তার মানে ভবিষ্যতে হাঁটবো, এখনো হাঁটি নাই, সামনে হাঁটবো, হাঁটাটা চলবে 2 ঘন্টা, তারপরে শেষ হয়ে যাবে। তাহলে আমরা খেয়াল রাখবো যে ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে কিছুক্ষণ চলতে থাকলে তারপর শেষ হলে, সেই ক্ষেত্রে আমরা পড়বো হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইবার আসেন শিখি আমরা সিকোয়েন্স অফ টেন্স। এই জিনিসটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবো সিকোয়েন্স অফ টেন্স। আমাদের যারা এবছর অ্যাডমিশন দিব, আমাদের টেন্স না যতটুকু দরকার তার থেকে বেশি দরকার হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। এই সিকোয়েন্স অফ টেন্সটা আমাদের ভালো করে মনে রাখতে হবে, ভালো করে মাথায় রাখতে হবে, কারণ এই সিকোয়েন্স অফ টেন্স থেকে আমাদের বারংবার প্রশ্ন আসে।
বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসে। তার মানে সিকোয়েন্স অফ টেন্সটা আমাদের খুব মনোযোগ দিয়ে শিখতে হবে, বুঝতে হবে, যেন সিকোয়েন্স অফ টেন্স থেকে যদি প্রশ্ন আসে আমরা যেন পারি, আমরা যেন না আটকাই। সিকোয়েন্স অফ টেন্স বোঝার জন্য আমাদের দুইটা ক্লজ বোঝা লাগবে। আমরা একটু ক্লিয়ার করে নেই। দুইটা ক্লজ, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যেটাকে আমরা স্বাধীন ক্লজ বলি, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যারা ক্লজের ক্লাসটা করনি তাদেরকে জাস্ট একটু রিকল করে দিচ্ছি, কথা বুঝতে পেরেছি? প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে সেইটা যেই ক্লজের আগে ক্লজ মার্কার থাকে, যেই ক্লজের আগে ক্লজ মার্কার থাকে। আর প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সেইটা যেই ক্লজের আগে ক্লজ মার্কার থাকে না। আমরা খেয়াল রাখবো, যেই ক্লজের আগে ক্লজ মার্কার থাকে না। যেই ক্লজের আগে ক্লজ মার্কার থাকে না তাকে আমরা বলি প্রিন্সিপাল, যার আগে ক্লজ মার্কার থাকে তাকে আমরা বলি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এই প্রিন্সিপাল ক্লজ এবং এই সাবঅর্ডিনেট ক্লজ, এই দুইটা জিনিস আমাদের কেন দরকার সিকোয়েন্স অফ টেন্সে, তার কারণটা হচ্ছে ভাই খেয়াল করবা। এই কারণটা হচ্ছে আমাদের সিকোয়েন্স অফ টেন্স পড়তে গেলে এই দুইটা জিনিস আমাদের লাগবে, আমাদের প্রিন্সিপাল ক্লজ এবং হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, রিটেনের উপর আলাদা করে ক্লাসে নিব, তো টেনশন করার দরকার নাই ভাইয়া। আচ্ছা, খেয়াল করবো কেন আমাদের প্রিন্সিপাল ক্লজ যদি ভাইয়া প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, ভালো করে মাথায় রাখবা। আমাদের প্রিন্সিপাল ক্লজ যদি ভাইয়া প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, তাহলে আমাদের যে সাবঅর্ডিনেট ক্লজটা আছে সেটা সবসময় এনি টেন্সের হতে পারে, সেটাকে আমরা যে কোনো টেন্সের করতে পারি, আমরা মনে রাখবো। আচ্ছা, আমাদের প্রিন্সিপাল ক্লজটা যদি ভাইয়া প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা যেই ক্লজের আগে ক্লজ মার্কার থাকবে সেটাকে আমরা যে কোনো টেন্সের করতে পারি, এনি টেন্স। যেমন খেয়াল করো, আই সি দ্যাট মন্টু ইজ রাইটিং এ লেটার। খেয়াল করো, প্রিন্সিপাল ক্লজ আছে প্রেজেন্ট টেন্সে, সাবঅর্ডিনেট ক্লজ আছে কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে, কোনো সমস্যা নাই। ডু ইউ নো, প্রিন্সিপাল ক্লজ আছে প্রেজেন্ট টেন্সে, সাবঅর্ডিনেট ক্লজ আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, কোনো সমস্যা নাই। প্রিন্সিপাল ক্লজ আছে প্রেজেন্ট টেন্সে, সাবঅর্ডিনেট ক্লজ আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আবার দেখো, প্রিন্সিপাল ক্লজ আছে প্রেজেন্ট টেন্সে আই হোপ, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ আছে পাস্ট টেন্সে, কোনো সমস্যা নাই। প্রিন্সিপাল ক্লজ আছে ফিউচার টেন্সে, সাবঅর্ডিনেট ক্লজ আছে প্রেজেন্ট টেন্সে, কোনো সমস্যা নাই। এই যে বলেছি, প্রিন্সিপাল ক্লজ যদি ভাইয়া প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, খেয়াল রাখবো, প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সের হতে পারে, এনি টেন্সের হতে পারে। এই জিনিসটাকে আমরা বলি সিকোয়েন্স অফ টেন্স। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ যদি ভাইয়া পাস্ট টেন্স হয়, এইটা ভালো করে আমাদের মাথায় রাখতে হবে। প্রিন্সিপাল ক্লজ যদি ভাইয়া পাস্ট টেন্স হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাকে পাস্ট টেন্সেই বসাইতে হবে, সবসময় পাস্ট টেন্সে বসাইতে হবে। তাহলে সিম্পল দুইটা জিনিস আমরা খেয়াল রাখবো, আমাদের প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয় অথবা ফিউচার টেন্স হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সের হতে পারে। প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় ভাইয়া, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সের হতে পারে। কিন্তু প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্স হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাও পাস্ট টেন্স হবে। খেয়াল করো, রাফি সেইড আমাদের আছে পাস্ট টেন্স, তার মানে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ কোন টেন্স হবে? পাস্ট টেন্স হবে। আনসার হবে লুকড, আনসার হবে লুকড, পাস্ট টেন্স। তাহলে আমরা মনে রাখবো, আমাদের প্রিন্সিপাল ক্লজ যদি ভাই পাস্ট টেন্স হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাও পাস্ট টেন্সে হবে। এখন এই সিকোয়েন্স অফ টেন্সের ভাইয়া একটা এক্সেপশনস আছে। এক্সেপশনটা কি? এক্সেপশনটা হচ্ছে আমাদের সেন্টেন্সটা যদি ভাইয়া ইউনিভার্সাল ট্রুথ হয় বা চিরন্তন সত্য হয়, অথবা অভ্যাসগত কাজ হয়, অথবা সায়েন্টিফিক ট্রুথ হয়, বৈজ্ঞানিক সত্য হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের সবসময় প্রেজেন্ট টেন্স বসাইতে হয়। আমরা জানি চিরন্তন সত্য হইলে বা অভ্যাসগত কাজগুলা হইলে এইগুলার ক্ষেত্রে আমাদের সবসময় প্রেজেন্ট টেন্স বসাইতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাইতে হয়। এই জন্য আমাদের এই জিনিসগুলা সিকোয়েন্স অফ টেন্সকে ফলো করে না। আচ্ছা, মিজান ভাইকে খুঁজে দিব না আমি একটু, খেয়াল করা। যেমন দেখো, হি সেইড, সেইড হচ্ছে পাস্ট টেন্স, কিন্তু আমাদের এখানে কি চলে আসছে? প্রেজেন্ট টেন্স চলে আসছে। কেন প্রেজেন্ট টেন্স চলে আসছে? কারণ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা একটা চিরন্তন সত্য, এটা প্রোভার্ব, এটা চিরন্তন সত্য। তারপর আমরা দেখবো দ্য টিচার সেইড, এই যে দেখো সে না, কি আছে? সেইড আছে। আমরা জানি সেইডটা কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরের অংশটুকু কোন টেন্স হওয়ার কথা ছিল?
পাস্ট টেন্স হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের মুভড না হয়ে কি হয়ে গেছে, মুভস প্রেজেন্ট টেন্স হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ এটা একটা চিরন্তন সত্য, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। তাহলে আমরা খেয়াল রাখবো, আমাদের চিরন্তন সত্য হলে বা বৈজ্ঞানিক সত্য হলে এই জিনিসগুলা সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেই সিকোয়েন্সে থাকুক না কেন, এরা সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। ওকে, আচ্ছা, এটা ওইভাবে লাগবে না। আচ্ছা, এবার আমরা আনসার দিতে চেষ্টা করি। হি ড্রেস ফর্মালি টু ওয়ার্ক বাট হি অলওয়েজ ডেস। আমাদের এখানে যে একটা ব্যাপার আছে, এখানে আছে অলওয়েজ। আমরা মনে রাখবো অলওয়েজ সবসময় অভ্যাসকে নির্দেশ করে, অলওয়েজ সবসময় অভ্যাসকে নির্দেশ করে। আর এই অভ্যাসগত কাজ আমাদের সবসময় হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা খেয়াল রাখবো, এই অভ্যাসগত কাজ আমাদের সবসময় হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। অভ্যাসগত কাজ আমাদের সবসময় হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে কোনটা আছে ভাইয়া? এই যে ডাজ আছে। কথা বুঝতে পেরেছো? তার মানে হবে হি ডাজ নট হ্যাভ টু ফর্মালি ড্রেস ফর্মালি ওয়ার্ক টু, বাট হি অলওয়েজ ডাজ। তাহলে আমাদের আনসার কি হবে ভাইয়া? আনসার হবে হচ্ছে বি নাম্বারটা, ডাজ নট হ্যাভ, ডাজ। ওকে, এখানে আছে আই ফাউন্ড ইট ডিফিকাল্ট। আমাদের ফাইন্ড নাই, কি আছে ভাইয়া? ফাউন্ড। এই ফাউন্ডটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এই ফাউন্ডটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আমরা খেয়াল রাখবো, আমাদের যদি দুইটা পাস্ট টেন্স থাকে সেন্টেন্সে, একটা যদি হয় পাস্ট ইনডিফিনিট আর একটা হবে পাস্ট পারফেক্ট। একটা যদি হয় পাস্ট ইনডিফিনিট আর একটা আমাদের হবে পাস্ট পারফেক্ট। আর আমাদের পাস্ট পারফেক্ট কোনটা হবে? আমাদের পাস্ট পারফেক্ট হবে হ্যাড লস্ট, হ্যাড লস্ট। আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হবে এখানে হ্যাড লস্ট। By this time next month the government dash resigned. উড খেয়াল করব, by this time next month বলেছে আগামী মাসের আগে আমি এই কাজটা করব। আমরা একটু আগেই দেখে আসছি যে ভবিষ্যতে কোনো সময় ধরে, ভবিষ্যতে কোনো সময় ধরে তার আগে কাজ করা বুঝালে ফিউচার পারফেক্ট হয়। কি হয় ভাইয়া? ফিউচার পারফেক্ট। আর ফিউচার পারফেক্ট উড হ্যাভ দিয়ে হয় না, উইল দিয়ে হয় না, হ্যাভ দিয়ে হয় না। আনসার হবে উইল হ্যাভ। আমাদের ফিউচার পারফেক্ট হচ্ছে ভাইয়া উইল হ্যাভ। যারা যারা এ দাগাইছি আনসার হচ্ছে ভুল, আনসার হবে বি, আনসার হবে বি। বাই দিস টাইম নেক্সট মান্থ দ্য গভর্নমেন্ট উইল হ্যাভ রিজাইনড, আনসার হবে বি। When Musa finally arrived at the concert, he suddenly realized that he dashed his ticket at home. আমরা খেয়াল করব, আমাদের আছে realized past indefinite। আমরা খেয়াল রাখবো, আমাদের দুইটা সেন্টেন্সই যদি past টেন্সে হয়, একটা হবে past indefinite আর একটা হবে past perfect। আর আমাদের past perfect এখানে আছে হচ্ছে had left। তাহলে আমাদের সঠিক আনসার হবে he had left his ticket at home। সঠিক আনসার হবে সি। When we arrived at the shop, we noticed that, আবারও একই রকম প্রশ্ন, দুইটা ক্লজ আছে, একটা আছে পাস্ট ইনডিফিনিট, একটা আছে আমাদের পাস্ট ইনডিফিনিট। একটা যেহেতু আমাদের আছে পাস্ট ইনডিফিনিট, তার মানে আমাদের আরেকটা হবে পাস্ট পারফেক্ট। আমাদের আরেকটা পাস্ট পারফেক্ট কোনটা? আমাদের পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড ব্রোকেন, হ্যাড ব্রোকেন। আমাদের একই সেন্টেন্সে যদি দুইটা ক্লজ থাকে, একটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আরেকটা আমাদের হবে পাস্ট পারফেক্ট, আরেকটা আমাদের হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো সেই জন্য আমাদের হবে হ্যাড ব্রোকেন। তারপরটা দ্য বেবি ড্যাশ মর্নিং, বলেছে বাচ্চাটা কান্না করছে কখন থেকে? সেই সকাল থেকে। তার মানে তার কান্না শুরু হয়েছে কখন? সকালবেলা শুরু হয়েছে, সেই অতীতে শুরু হয়েছে। এখন কি থেমে গেছে? না, এখনো চলছে। তাহলে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে এমন বুঝালে আমাদের হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা মনে রাখবো আমাদের কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? আমাদের দুইটা, একটা আছে হ্যাজ বিন ক্রাইং আর একটা আছে হ্যাভ বিন ক্রাইং। যেহেতু আমাদের বেবিটা সিঙ্গুলার, তাই আমাদের হবে হ্যাজ বিন ক্রাইং, সিঙ্গুলার হবে। কথা বুঝতে পেরেছি? বেবি হ্যাজ বিন ক্রাইং, আনসার হবে সিঙ্গুলার। By 2010 I dash for this firm for 15 years. আচ্ছা, আমাদের 2010 এটা সময়ের আগে বলেছে। বাই 2010 মানে হচ্ছে 2010 এর আগে বা 2010 এর মধ্যে।
তাহলে 2010 এর মধ্যে আমি হচ্ছে এটা করব। আর যখন এটা সময় ধরে তার আগে আমরা কাজ করি সেই ক্ষেত্রে আমরা বসে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, যেটা হচ্ছে উইল হ্যাভ ওয়ার্কড। কোনো সময় ধরে ভবিষ্যতে তার আগে কাজ করা বুঝালে আমাদের হয় ভাইয়া ফিউচার পারফেক্ট টেন্স, যেটা হচ্ছে আমাদের উইল হ্যাভ ওয়ার্কড। দে ড্যাশ হি ক্রসড দ্য মেইন স্ট্রিট। আচ্ছা খেয়াল করব আমরা, আমাদের আছে ক্রসড। ক্রসটা হচ্ছে ভাইয়া বি2 বা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা খেয়াল রাখবো অতীতকালের একটা পাস্ট ইনডিফিনিট থাকলে আরেকটা হয় আমাদের পাস্ট পারফেক্ট, আর আমাদের আরেকটা পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড লুকড। আমরা খেয়াল রাখবো পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড লুকড। আচ্ছা আমি আনসার এই জন্য বলে দিচ্ছি কারণ আমার মনে হচ্ছে যে টেন্স গুলো আপনারা পারবেন। আচ্ছা আমরা খেয়াল করবো ক্রসড হচ্ছে বি2, একটা যেহেতু আছে পাস্ট ইনডিফিনিট তাই আমাদের আরেকটা হবে পাস্ট পারফেক্ট, আরেকটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কোনটা হবে? পাস্ট পারফেক্ট হবে হ্যাড লুকড। আচ্ছা এই ছিল আমাদের আজকের টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স আমার মনে হয়। তো যারা একটু মনোযোগ দিয়েছি তাদের এই টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স নিয়ে খুব একটা সমস্যা থাকার কথা না। আবার একটু বাসায় ভালো করে প্র্যাকটিস করলেই দেখবেন টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স একদম ক্লিয়ার হয়ে যাবে।